শিশুদের মতো কোমল ও মিষ্টি প্রাকৃতিক স্বাদ মধু। কিন্তু মধু শুধু মিষ্টি নয়, এটি মহান আল্লাহ তাআলার দেওয়া এক সুস্থতার নেয়ামত। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, অতএব তোমরা রবকে লক্ষ্য করো, যা শিক্ষা দিয়েছে মধুমাখিদের, যারা পর্বত, গাছ এবং মানুষের জন্য যা তৈরি করেছে সেই স্থানে বাস করে। তারা নিজ নিজ আঁশ থেকে মধু তৈরি করে, যা মানুষের জন্য স্বাস্থ্য এবং উপকারপূর্ণ। সূরা নাহল আয়াত ৬৯। মধুমাখিদের মাধ্যমে মানুষকে মধুর উপকার পৌঁছায়। মধুতে আছে এমন কিছু গুণ যা মানুষের শরীরকে শক্তি দেয়, রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে এবং পেট ও হজমকে সহজ করে তোলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নির্দেশ দিয়েছেন, মধু হলো চিকিৎসার জন্য। এটি কোনো সাধারণ খাবার নয়, এটি প্রকৃতির এক চিকিৎসা। প্রতিদিন ১ চা চামচ বা ২ চা চামচ খেলে শরীরের অনেক সমস্যা দূর হয়। শীতে বিশেষভাবে যখন ঠান্ডা, কফ বা সর্দি আমাদের দমনে আসে, তখন মধু খাওয়া শরীরকে সুস্থ রাখে এবং রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়। শীতকালে যদি ২১ দিন ধরে নিয়মিত মধু খাওয়া হয়, তবে দেখা যায় শরীরের শক্তি বাড়ে, মাথা হালকা থাকে, হজমে সহায়তা করে এবং ত্বক ও চুল উজ্জ্বল হয় ও মজবুত হয়। ক্লান্তি দূর হয়, মন সতেজ থাকে। এটি আমাদের শরীরকে প্রাকৃতিকভাবে শক্তিশালী করে। মধু খাওয়ার সময় আমাদের মনে রাখতে হবে, প্রকৃত প্রাকৃতিক মধুই খেতে হবে, অতিরিক্ত নয়। পরিমিত পরিমাণে খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়। খালি পেটে খেলে আরও ভালো ফল পাওয়া যায়। এটি আমাদের শরীরকে সুস্থ রাখে, রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে। আল্লাহ তাআলার প্রদত্ত একটি অসাধারণ নেয়ামত হিসেবে আমাদের জীবনে আসে। মধু হলো স্বাস্থ্য, শক্তি ও সুস্থতার এক প্রাকৃতিক আশীর্বাদ। প্রতিদিন একটু মধু খাওয়ার অভ্যাস গড়ে তুললে শরীর ও মন দুই উপকৃত হয়। আল্লাহর দেয়া এই নেয়ামতকে আমরা যদি সঠিকভাবে গ্রহণ করি, তাহলে আমাদের শরীর হবে সুস্থ, মন হবে সতেজ এবং শীতকাল ও কষ্টমুক্ত কাটানো সম্ভব।